আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকেই কমেন্ট করেন যে ভাই আমাদের ব্লকের ডাইসগুলো কেন সোজা হয় না, কেন বাঁকা হয়, এবং ব্লকের রিপিটটা কেন মিলাতে পারি না। ব্লকের স্টেপ বাই স্টেপ যে ব্লকের ফিনিশিংটা, সেটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। এই কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আজকে ভিডিওটা আমি আপলোড করছি। সেটা হচ্ছে যে ব্লকের ডাইসটা কেন হয় না, আর কেন ব্লকের ডাইসটা কিভাবে আমরা যদি একটা ফেব্রিক্সের উপর সেট করি তাহলে ব্লকের ডাইসটা সুন্দর হবে, সেই বিষয়ে নিয়ে আজকে আমি একটা ভিডিও ক্রিয়েট করছি। এর জন্য অবশ্যই বলবো, যারা আমার ভিডিও নতুন দেখেন এবং কি প্রতিনিয়ত দেখেন, যারা বুটিক্সের সাথে বা বিভিন্ন ডিজাইনের সাথে, বিভিন্ন ধরনের ফ্যাশনের সাথে যুক্ত, বিভিন্ন ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট, তারা যেহেতু এই মিডিয়ায় কাজ করেন, এই বিষয়ে অনেকে অনেক কিছু জানেন না। সেক্ষেত্রে অনেক কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে টপিকসটা আপনি জানেন না, বা যে টপিকসটা আপনার জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা জানলে আপনার অনেক উপকার হবে, সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ, আমরা কথা না বলে শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা কিন্তু আমার একটা ব্লক পেন্টের অল ওভার একটা ডিজাইনটা কিন্তু আমি যখন করেছি তখন কিন্তু ডিজাইনের পেন্সিল বা কলমের দাগটা একটু মোটা করে করেছি, যাতে আমার ডিজাইনটা অনেক সুন্দর, নিখুঁত ফিনিশিং হয়। আর একটা কথা সবাই মনে রাখবেন, যে যদি ডিজাইন যখন করেন হাতে ব্লক কাটানোর সময়, তখন ডিজাইনটা কিন্তু সুন্দর করে করতে হবে, ড্রয়িংটা, তাহলে আপনার ডিজাইনটা ফিনিশিং হবে। এখানে যেমন আমি দেখেন প্রত্যেকটা ডিজাইনের লাইনটা কিন্তু একটু ফাঁকা আছে, যে কারণে আমি যখন ব্লক প্রিন্ট করি তখন কিন্তু কালারটা একটা ডিজাইনের মোটিভের সাথে একটা ডিজাইন লেগে থাকে। যেমন দেখেন এইটা কিন্তু আমার ডিজাইন, এটা কিন্তু আমি যখন কালারটা কিন্তু ব্লক থেকে নিয়েছি, দেখেন নিচে ডিজাইনের নিচে কোনো কালার নেই। কেন নেই? কারণ আমার ডিজাইনটা একটু উঁচু করে কাটিয়েছি, প্লাস ফিনিশিংটা সুন্দর করেছি। অনেকে আছে যে চেকন ডাইসগুলো কেন ঘিজিবিজি হয়, কালারটা ফিনিশিং আসে না। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ডিজাইনটা যখন করেছি, সেখানে ডিজাইনের প্রত্যেকটা জায়গায় একটা গ্যাপ রেখেছি, ছোট ছোট মোটিভ কিন্তু দেখেন ফাঁকা ফাঁকা। আমি যে কারণে ডিজাইনটা অনেক সুন্দর। এটা আমার 2 কালারের ডাইসটা যখন আমি কালারটা ভরিয়েছি, দেখেন ডিজাইনটা অনেক ফিনিশিং, কারণ আমার প্রত্যেকটা ডিজাইনের একটা গ্যাপ আছে, যে কারণে ডিজাইনটা ক্লিয়ার হবে। অনেকে আছে কমেন্ট করেন যে ভাইয়া আমরা তো ডিজাইনটা নিজে হাতে আঁকাইনি, আমরা কিনে আনি, সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে কোনো ওয়ে আছে। আপনারা যেটা করবেন অবশ্যই মাথায় রাখবেন, যে আপনারা যখন ডিজাইনটা করবেন তখন কিন্তু ডিজাইনটা ক্লিয়ার করবেন। যদি কিনে আনেন সেক্ষেত্রে পরীক্ষা করে দেখে কিনে নিয়ে আসবেন। এই দেখেন, এটা কিন্তু আমার একটা ডাইস, এটা কিন্তু অনেক ঘিজিবিজি। এই ডাইসটা দিয়ে আমি কোনো কাজ করতে পারি না, কারণ ডিজাইনটা কিন্তু আমার ফিনিশিং করে ড্রয়িং করা নেই, যে কারণে ডিজাইনের ফিনিশিংটা আসে না। এটা আমি স্টেপ বাই স্টেপ একটা ডিজাইন করেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন ডিজাইনটা কিন্তু আমার অনেক সুন্দর নিখুঁত করে করা হয়েছে, যাতে একটা কালার আরেকটা কালারের সাথে না লেগে যায়। আর যদি একটা কালার আরেকটা কালারের সাথে না লেগে যায়, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ডিজাইন যখন ব্লক প্রিন্ট আমরা ফেব্রিক্সের উপর বা কাপড়ের উপর যখন আমরা ছাপ দিব, তখন ডাইসটা ফিনিশিং হবে। যেমন একটু আগে আমি যে ডাইসটা দেখিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি এখন ছাপ দিচ্ছি। দেখেন ডাইসটা যখন আমি ছাপ দিই, তখন কিন্তু শুধু ডাইসের উপরেই কিন্তু প্রিন্টটা বসে। সেক্ষেত্রে কিন্তু আমার প্রিন্টটা কিন্তু অন্য জায়গায় কোনো কালার টাচ লাগে না, এবং কালারটা অনেক ফিনিশিং আসে। অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই আপনি যখন ডিজাইন করেন বা যখন আপনি ব্লক প্রিন্ট করেন, আপনি ডাইসের ফিনিশিংটা এত ক্লিয়ার কেন? সেক্ষেত্রে অবশ্যই দুই দিকে মাথায় রাখতে হবে, একটা কালারও আপনাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে, এবং ব্লক প্রিন্ট যখন করবেন তখন ডাইসটাও পারফেক্ট হতে হবে। অনেকের যদি পুরাতন ডাইস হয়ে থাকে, সেক্ষেত্রে কী করবেন? ব্লক করার আগে ডাইসটা সুন্দর করে ব্রাশিং করে নেবেন। ব্রাশ করে নিলে ডাইসটা ক্লিয়ার হয়, মানে ডাইসের যে পয়েন্টগুলো থাকে, পয়েন্টের ভিতরে যে কালার বা কোনো ময়লা আবর্জনা থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়, তখন কালারটা সুন্দর হয়। যে কারণে আপনার মাথায় রাখতে হবে, যখন আপনি ডাইস দিয়ে ব্লক প্রিন্ট কালার নেবেন, তখন কালারটা ভালো রাখতে হবে, পারফেক্টলি একটা মোটা কালার করতে হবে, পাতলা হলে হবে না। আবার আপনাকে যেটা করতে হবে, সেটা ডাইসটাও ক্লিয়ার করতে হবে। তাহলে দুই দিক দিয়ে যখন আপনি পারফেক্টলি একটা পজিশনে আসতে পারবেন, তখন কালারটা এমনিতেই সুন্দর হবে। যেমন এখানে দেখেন আমি কালারটা অনেক সুন্দর স্মুথভাবে বানিয়েছি। এই কালারটার উপর আমি নিচে একটা ট্রে নিচ্ছি, তারপর ওপর একটা আমরা বলতে পারি পেপার নিচ্ছি, তার উপর একটা কম্বল নিচ্ছি। তারপরে আমি কিন্তু কালারটা অনেক সময় লেগে বানিয়েছি, যে কারণে কালারের ফিনিশিংটা এসেছে। এটা আমার আফসান একই রকম করে বানিয়েছি। টোটালি যখন আমাদের পুরো কালারটা বানানো কমপ্লিট হয়ে যাবে, তখন আমার ডাইসটা ঘষে বা একটু ব্রাশিং করে নেব পানি দিয়ে, পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে মুছে, তারপরে যদি আমি
ব্লক প্রিন্ট করি, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের ব্লক প্রিন্টের কালারটা বা ব্লক প্রিন্টের ডাইসটা অনেক সুন্দর মিলে যাবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের রিপিট যখন মিলাই অল ওভার প্রিন্টে, যেমন আমি এখানে একটা রিপিট মিলাচ্ছি, তখন একটার থেকে আর একটার পজিশন যত দূরত্ব, আমাকে ঠিক তত দূরত্ব করতে হবে, যে আমি একটার থেকে আর একটার গ্যাপ একটা মাঝামাঝি পরিমাণ দূরত্ব রাখতে হবে, তাহলে আমার রিপিটটা সুন্দর করে মিলবে। যেমন এখানে আমি একটা ডাইস থেকে আরেকটা ডাইসের যে দূরত্ব, এই দূরত্বটা মিলিয়েছি, যখন আমার সুন্দর করে মিলাচ্ছে। এখন আমাদের আরেকটা প্রশ্ন জানা বাকি রয়ে গেছে যে আমরা রিপিট কিভাবে মিলাই, যে আমরা রিপিট কিভাবে মিলাবো ভাইয়া, আমরা যখন রিপিট মিলাই একটার সাথে একটা মিলাতে পারি না, সেক্ষেত্রে আমাদের রিপিটটা ভালো হয় না। সেই জন্য আমি এখন রিপিটটা কিভাবে মিলানো যায়, মানে একটা ডাইসের সাথে আর সেম ডাইসটা কিভাবে মিলাতে হয়, এটাকে আমরা সোজা কথা বলতে পারি কিভাবে জোড়া লাগাতে পারি বা সুন্দর করে জোড়া লাগাবো, এইটাই আমি অ্যান্সারটা দিব, যে কারণে আমি ভিডিওটা তৈরি করছি। যেমন আমার এখানে ছোট প্রিন্ট, একটা প্রিন্টের সাথে যখন একটা প্রিন্ট মিলাবো মানে একটা ডাইস, তখন আমার মাথায় রাখতে হবে যে আমার 2 সুতা করে গ্যাপ রাখতে হবে। আর যখন 2 সুতা করে গ্যাপ রাখবো, তখন আমাকে যেটা করতে হবে, তখন ডাইসটা একটার সাথে একটা সুন্দর করে মিলাতে হবে। দেখেন আমি একটার সাথে একটা এক সুতা করে লাগিয়ে দিয়েছি, যে কারণে আমার রিপিটটা সুন্দর করে মিলছে। এখানে আমি একটার সাথে একটা লাগাবো, দেখেন আমি একবারে মাথায় মনে রাখতে হবে, মাথায় এক সুতা করে আমি সুন্দর করে মিলাবো, তাহলে ডাইসটা আমার পারফেক্টলি ভাবে মিলে যাবে। আর ডাইসটা যদি না মিলে তখন কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি কিন্তু ডাইসটা মিলাবো। আপনাদের প্রথম কষ্ট হতে পারে, এই জন্য আপনারা যখন প্রথম ডাইসটা মারবেন, এই ডাইসটা মারার সাথে সাথে একটা স্কেল দিয়ে একটা চক দিয়ে দাগ দিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা ডাইস আপনাদের সোজা হবে। আশা করি ভিউয়ার্স আপনারা সুন্দর করে বুঝতে পারছেন। আর যেগুলো জানার দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।